ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে একটা নতুন ক্লাস তোমাদের সঙ্গে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করব এই ক্লাসে। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। বলছে হুইচ অর্গানাইজেশন ইজ হোস্টিং দ্য ন্যাশনাল সিম্পোজিয়াম অন ভগবদ গীতা অ্যান্ড নাট্যশাস্ত্র। অর্থাৎ ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্রের উপরে জাতীয় সম্মেলন কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে। কোশ্চেনটা হচ্ছে এই সম্মেলনটা কারা পরিচালনা করেছে। আমরা জানি কিছুদিন পূর্বে ইউনেস্কো, তোমরা সকলে নিশ্চয়ই ইউনেস্কোর নাম শুনেছ। এই ইউনেস্কো এই অর্গানাইজেশনটা ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্র এই দুটোকে স্বীকৃতি দিয়েছে। তো এইটার উপরে বেস করে মনে রাখবে দিল্লিতে কোথায় হয়েছে, এটা নিউ দিল্লিতে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। তো নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এই যে সংস্থা, এই সংস্থা অর্থাৎ এই সংস্থার শর্ট ফর্মটা হলো IGNCA। এরা এই দুটি অর্থাৎ ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্রের উপরে একটি সম্মেলন পরিচালনা করেছে। আর মনে রাখবে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এই অর্গানাইজেশনটা কবে তৈরি হয়েছে? 1985-তে এটা তৈরি হয়। আর এরা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতেই এরা অবস্থিত। আর এবছরের টাইটেলটা কি ছিল? এই যে সম্মেলনটা যেটা অনুষ্ঠিত হয়েছে, টাইটেলটা মনে রাখবে টাইমলেস টেক্সট অ্যান্ড ইউনিভার্সাল টিচিংস। এটাই ছিল তোমার এবছরের টাইটেল। কি বললাম? টাইমলেস টেক্সট অ্যান্ড ইউনিভার্সাল টিচিং, ইনস্ক্রিপশন অফ ভগবত গীতা অ্যান্ড নাট্যশাস্ত্র ইন দ্য ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার। এই পুরোটা আমরা যদি বলি এটাই ছিল এবছরের টাইটেল। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে এই যে জাতীয় সম্মেলন, এই জাতীয় সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত বা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে। এবং কারা করেছে? এই ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্র এই অর্গানাইজেশনটা এটাকে পরিচালনা করেছে। আর এটা কাদের অধীনে এই অর্গানাইজেশনটা? মনে রাখবে মিনিস্ট্রি অফ কালচার এর অধীনে এটা একটি সংস্থা। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ওয়ার ওয়াজ ইন্ডিয়াস 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট ইনগরেটেড। অর্থাৎ গ্রিন যে হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট এটা রিসেন্টলি এটার উদ্বোধন হয়েছে। তো কোশ্চেনটা হচ্ছে এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথমত এটার কে উদ্বোধন করেছে? মনে রাখবে আমাদের দেশের যে পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ যে মিনিস্টার সর্বানন্দা সোনোয়াল, ইনি এটার উদ্বোধন করেছেন। তো এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? মনে রাখবে দীনদয়াল পোর্ট অথরিটি কান্ডলা, এটা কোথায়? গুজরাটে। এখানে এটার উদ্বোধন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা টোটাল যেটা হবে তোমার মনে রাখবে 10 মেগাওয়াটের একটা গ্রিন 10 মেগাওয়াটের একটি গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। তো সেটারই প্রথম যে পার্ট অর্থাৎ 1 মেগাওয়াট সেটাই তোমার রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে? এবং আগামী দিনে এটা টার্গেট নেওয়া হয়েছে কত মেগাওয়াট? 10 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন মানে প্ল্যান্ট তৈরি করা হবে। এবং আপাতত যেটা টার্গেট নেওয়া হয়েছে এটা কমপ্লিট করা হবে 2030 সালের মধ্যে। এবং ক্লিন এনার্জির জন্য এটা তৈরি করা হচ্ছে। ওকে, তাহলে এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এই 1 মেগাওয়াট যে গ্রিন হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? মনে রাখবে দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ। এটা কোথায়? কান্ডলা। পরের কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এক্সারসাইজ দিব্য দৃষ্টি। অর্থাৎ দিব্য দৃষ্টি যে মহড়া এর প্রাথমিক উদ্দেশ্যটা কি ছিল? খুব গুরুত্বপূর্ণ। প্রথমত মনে রাখবে এই যে দিব্য দৃষ্টি যে মহড়া এটার একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। সেটা কি? এটা হলো টেস্টিং অ্যাডভান্স মিলিটারি টেকনোলজিস ফর ব্যাটেলফিল্ড অ্যাওয়ারনেস। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে সচেতনতার জন্য উন্নত যে সামরিক প্রযুক্তি পরীক্ষা, এটাই ছিল এই মহড়ার নাম কি? দিব্য দৃষ্টি
মহড়ার প্রাথমিক উদ্দেশ্য তোমার এটা ছিল। ভালো করে এটা মাথায় রেখো, এবং যাতে তোমার যুদ্ধক্ষেত্রে বা ব্যাটেল ফিল্ডে যেন একটা উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার যাতে পেয়ে থাকে, তার জন্য একটা প্রশিক্ষণ দেওয়া বলা হচ্ছে। আর এটা তোমার কোথায় হয়েছে এই ধরনের মহড়া? মনে রাখবে, যেটা সিকিমে, পূর্ব সিকিমে যেটা তোমার অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেনে কি রয়েছে? রিসেন্টলি সোনালী মিশ্রা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ, অর্থাৎ কোন অর্গানাইজেশন, মানে সোনালী মিশ্রকে কোন সংস্থার মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে, মানে একটি বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে সেই বাহিনীর ইতিহাসে ফার্স্ট টাইম কোনো মহিলা প্রধান হলেন। তো প্রথমত মনে রাখবে এই বাহিনীর 143 বছরের ইতিহাসে, অর্থাৎ এটার আনসার আসবে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ। ওকে, অর্থাৎ আরপিএফ এর যে 143 বছরের যে ইতিহাস, 143 ইয়ার্স হিস্ট্রি যেটা রয়েছে, কাদের? মনে রাখবে এটা হলো আরপিএফ এর। তো সেই ইতিহাসে প্রথম কোনো মহিলা যিনি আরপিএফ এর প্রধান হিসাবে দায়িত্ব পেয়ে, বা ডিজি। ঠিক আছে, আর ইনি কতদিন পর্যন্ত থাকবে? মনে রাখবে 31শে অক্টোবর, অর্থাৎ 31st অক্টোবর 2026 পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। কে? এই সোনালী মিশ্রা। ওকে, আর মনে রাখবে ইনি তোমার 1993 ব্যাচের একজন আইপিএস অফিসার, মধ্যপ্রদেশ ক্যাডারে। কত বললাম? 1993 ব্যাচের একজন আইপিএস অফিসার। কোন ক্যাডার? এমপি ক্যাডারের একজন আইপিএস অফিসার, যাকেই তোমার আমাদের যে অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট যেটা রয়েছে, তা এই মহিলাকে বা সোনালী মিশ্রাকে আরপিএফ এর ডিজি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে কি বলেছে? হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, অর্থাৎ আমাদের যে জাতীয় পুরস্কার যেটা প্রদান করা হয়, এখানেই তোমার মনে রাখবে যে পুরস্কারটা দেয়া হয়, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও কিন্তু প্রদান করা হয়ে থাকে। তো এবারে যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের কততম? 71তম। তো সেখানকার বেস্ট মুভি বা বেস্ট ফিচার ফিল্ম কোনটা হয়েছে? তাহলে মনে রাখবে এখানে সেরা মুভি হয়েছে কোনটা? 12 ফেল। খুব ভালো করে মাথায় রেখো। অর্থাৎ 71তম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা কোনটা হয়েছে, কোন ছবিটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার জিতেছে? তাহলে মনে রাখবে 12 ফেল সিনেমা। আর এই 12 ফেল সিনেমা এটা হলো বেস্ট মুভি হয়েছে। তাহলে এবার যদি বলা হয় বেস্ট ডকুমেন্টারি ফিল্ম কোনটা হয়েছে, মনে রাখবে গড, ভালচার অ্যান্ড হিউম্যান। বললাম গড, ভালচার, গড, ভালচার অ্যান্ড হিউম্যান, এটা তোমার কি পুরস্কার জিতেছে? মনে রাখবে বেস্ট ডকুমেন্টারি পুরস্কার জিতেছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে বেস্ট অ্যাক্টরের পুরস্কার কে পেয়েছে, বা সেরা অভিনেতা দুজন হয়েছে, মনে রাখবে। একটা হলো শাহরুখ খান, কি নাম বললাম? একটা হলো শাহরুখ খান। কোন সিনেমার জন্য? সিনেমাটার নাম মনে রাখবে জওয়ান। জওয়ান সিনেমার জন্য তিনি সেরা অভিনেতা হয়েছে, এবং শাহরুখ খানের ক্যারিয়ারে ফার্স্ট টাইম কোনো সেরা অভিনেতার পুরস্কার পেল বা জাতীয় পুরস্কার পেয়েছে। আর আরেকজন কে পেয়েছে? তার নাম মনে রাখবে বিক্রান্ত। আরেকজনের নাম হলো বিক্রান্ত মাসে, অর্থাৎ MA, যিনি কিনা তোমার কোন সিনেমার জন্য? 12 ফেল সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে। এটাও ভালো করে মাথায় রেখো, 12 ফেলের জন্য। ঠিক আছে, আর যদি কোশ্চেন করে আমাদের সেরা নায়িকা কে হয়েছে, অর্থাৎ বেস্ট অ্যাক্ট্রেস যদি বলি আমরা, এটাও গুরুত্বপূর্ণ, সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? তাহলে মনে রাখবে রানী মুখার্জি। কি নাম বললাম? রানী মুখার্জি, তিনি হলেন সেরা নায়িকার পুরস্কার পেয়েছে। আর মনে রাখবে রানী মুখার্জি কোন সিনেমার জন্য এই পুরস্কারটা পেয়েছে? মিসেস চ্যাটার্জি
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এই সিনেমার জন্য তাকে সেরা নায়িকার পুরস্কার প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন হলো সেরা অভিনেতা বললাম, সেরা অভিনেত্রী বললাম, বেস্ট ডকুমেন্টারি সিনেমার কথা বললাম, আর কি বললাম, সেরা যে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড হিসাবে কোনটা বেস্ট হয়েছে। ওকে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি রয়েছে, বলছে হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট ফিফা ট্যালেন্ট একাডেমি ফর গার্লস বি এস্টাবলিশড, অর্থাৎ ভারতের মেয়েদের জন্য যে ফিফা ট্যালেন্ট একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে। প্রথমত ফিফার কাজ কি? ফিফা হলো আমাদের পৃথিবীর অর্থাৎ ফুটবলের একটা আন্তর্জাতিক সংগঠন বা অর্গানাইজেশন। তো মনে রাখবে এটা তোমার কোথায় তৈরি করা হবে, প্রথমত এটা হায়দ্রাবাদে তৈরি করা হবে। এবং এটা কারা তৈরি করছে? ভারতের একটি সংস্থা, অর্থাৎ ফুটবলের যে সর্বোচ্চ সংস্থা AIFF, এটা কবে তৈরি হয়েছে? 1937, মনে রাখবে। তো AIFF এবং সঙ্গে তেলেঙ্গানা যে স্টেট, সেই তেলেঙ্গানা স্টেট উভয় মিলে এটা তৈরি করবে। ওকে, তেলেঙ্গানা স্টেট উভয় মিলে এটা তৈরি করবে। তো এটা কোথায় তৈরি করা হবে? হায়দ্রাবাদ শহরে এটা তৈরি করা হবে। আর এটা কি? মেয়েদের জন্য একটা ট্যালেন্ট একাডেমি। এবার কোশ্চেন হতে পারে, ফিফার কথা আমরা বলছি, ফিফা কবে তৈরি হয়েছে? তাহলে মনে রাখবে 1904-এ ফিফা প্রতিষ্ঠা পায়। আর ফিফার সদর দপ্তর কি? মনে রাখবে জুরিক। জুরিক হলো ফিফার হেডকোয়ার্টার। তাহলে আমাদের যদি কোশ্চেন করে ফিফা কবে তৈরি হয়েছে? 1904, ফিফার হেডকোয়ার্টার কোথায়? জুরিক। আর AIFF কবে প্রতিষ্ঠা পেয়েছে? 1937। তো AIFF এবং তেলেঙ্গানা সরকার যৌথভাবে এই ট্যালেন্ট একাডেমি এটা তোমার প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, আর এটা কোথায় তৈরি হবে বললাম? হায়দ্রাবাদ শহরে এটা তৈরি করা হবে। আর এর উদ্দেশ্যটা হলো মেনলি মেয়েদের মধ্যে ফুটবল খেলার প্রবণতা এটাকে বাড়ানো, বা বলতে পারো আরো যাতে বেশি করে মহিলারা ফুটবলের সঙ্গে যুক্ত হতে পারে বা ফুটবল খেলার সঙ্গে রিলেটেড হতে পারে, সেই কারণে এটাকে এই একাডেমিটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট। সকলে ভালো থেকো। বাই, টাটা।